ওই ব্যারিস্টার রুমিন ফারহানা আর চাপাই নবাবগঞ্জের পাপিয়া দেখলাম লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে কান্না করতেছে, কেন আমাদের নমিনেশন দেওয়া হলো না, আমরা কেন এমপি হতে পারবো না। রুমিন ফারহানা বলতেছে জীবন যৌবন সব শেষ করে দিলাম দলের জন্য। মানে ও দল করতে করতে বিয়ে পর্যন্ত করে নাই, কি বুঝলেন? মানে জীবনও শেষ আর যৌবনও শেষ, দল করতে গিয়ে কেন আমাকে নমিনেশন দেওয়া হলো না। আর পাপিয়া বলতেছে যে আমার রাজনৈতিক জীবনের অকাল মৃত্যু হলো, কেন আমাকে নমিনেশন দিল না। স্বামী এমপি হবে, আমি কি হব না? মানে স্বামী এমপি হবে, বউ হবে, ওরাই পুরো দেশ খাবে। কথা বল না গা। এখন আমার কথা আপনারা করেন চাইতে পারেন, আমার ওটা বলার বিষয় না। তবে আমার কথা হলো নমিনেশন দেয়নি দল, রাস্তা বন্ধ করে গাড়ি ভাঙা শুরু করেছে কুমিল্লাতে, মেহেরপুরে, চুয়াডাঙ্গায়। আমার প্রশ্ন, নমিনেশন দেয়নি মির্জা ফখরুল সাহেব, তারেক রহমান সাহেব, তাদের বিরুদ্ধে আন্দোলন করেন, রাস্তায় জনগণের গাড়ি ভাঙতেছেন কেন? জনগণ কি দোষ করছে এখানে? একেবারে টায়ার জ্বালায়া দিয়ে, গাড়িতে আগুন দিয়ে, বাড়ি ঘর ভেঙে অফিস অবরোধ করবেন, বিএনপির কেন্দ্র অফিস অবরোধ করেন, কত টাকা নেতাকারীর কাছে দাবি করেন। সাধারণ জনগণের গাড়ি ভাঙতেছেন, আন্দোলন করতেছেন, আগুন লাগাচ্ছেন, এটা কোন ধরনের ব্যবহার? একজনক নমিনেশন দেয়, বাকিগুলো আন্দোলন করতে করতে চট্টগ্রামে গুলি পর্যন্ত করছে। মানে নিজেরা মারামারি যুদ্ধ শুরু করে দিচ্ছে দেশের ভেতরে। তাহলে আপনি বোঝেন, যেখানে নিজের দলের নেতার কাছে, নিজের দলের কর্মীর কাছে আর এক ভাই নিরাপদ নয়, জনগণ নিরাপদ হতে পারে? আরে ভাই, একই দলের লোক, এক ভাই আর এক ভাইয়ের মহব্বত করবেন, ভালোবাসবেন, একসাথে কাজ করবেন, আর নিজেরা দ্বন্দ্ব করে জনগণ বিপদে ফালাচ্ছেন। গোলাগুলি, রাস্তাঘাট অবরোধ, গাড়ি পুরানো, এটা 24 পরবর্তী বাংলাদেশে আমরা কখনো আশা। আর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করলেন, এ বৃদ্ধ মহিলা, কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক শাম দেশের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এই রাস্তা দিয়েই তিনি হেঁটে যাবেন। যদি তোমার খাদ্যের প্রয়োজন হয়, উমর ফারুকের কাছে তুমি খাবার চাইবে, উমর ফারুকের জন্য তুমি অপেক্ষা করবে। উমর ফারুক এই কথা বলার পর বৃদ্ধ মহিলা ডাকতে বলে, আমি উমর ফারুকের জন্য অপেক্ষা করতে পারবো না, আর তার কাছে কোনো খাবার চাইতে পারবো না, বরং আমি খাবার না খেয়ে কষ্ট পেয়ে রোগে আক্রান্ত হয়ে যদি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, হাসরে মাহাসরে ওই উমর ফারুকের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আমি উমর ফারুকের কাছে খাবার চাইতে যাব না, আমি খাবারের জন্য তার কাছে আবেদনও করব না। তিনি তো খেলাফতের দায়িত্ব নিয়েছেন, তার তো উচিত আমার কাছে খাবার পৌঁছে দেওয়া। যদি সে সেটা করতে না পারে, তাহলে আল্লাহর কাছে হাসরে মাহাসরে তার কাছে, আল্লাহর কাছে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে দৌড় দিলেন, শাম দেশের মধ্যে তিনি রওনাটা বাতিল করে দিলেন। পিছন দিক থেকে দৌড়ায়া বাইতুল মালের দরজায় আসলাম বলে ডাক দিয়েছেন। ওই বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা, আসলামের কাছে যাওয়ার পরে ডাক দে বলে, আসলাম রে, এক বস্তা উট, এক বস্তা আটা আমার ঘাড়ের উপরে তুমি উঠাইয়া দাও, ঘাড়ের উপরে উঠাইয়া দাও, আটার বস্তাটা ঘাড়ের উপরে উঠাইয়া দাও। আসলাম ডাকতে বলি, আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি গুরুত্বপূর্ণ সফর শাম দেশে যাওয়ার জন্য রওনা করেছিলেন, হঠাৎ করে কেন বাইতুল মালের মধ্যে ফিরে চলে আসলেন? যদি কোনো জায়গায় খাদ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব হয়, আপনার যাওয়ার দরকার নেই, আমার ঘাড়ের উপরে উঠাই দেন, আমি আটার বস্তা ওই বাড়ির মধ্যে পৌঁছে দিয়ে আসবো, আপনার ওই জায়গার মধ্যে যাওয়ার দরকার নাই। উমর ফারুক ডাকতে বলে, এরে আসলাম চুপ থাক, তুই কোনো কথা বলবি না। যেই বৃদ্ধর অবস্থা দেখে আসলাম, আমার ঘাড়ের উপরে আটার বোঝাটা উঠাইয়া দাও, ঘাড়ের উপরে আটার বস্তাটা উঠাইয়া বৃদ্ধর কাছে যাইয়া যদি তার খেদমত করতে পারি, আল্লাহ তারপরেও যদি আমাকে মাফ করে, ওই ঘাড়ের উপরে আটার বস্তা উঠাইয়া আমি আল্লাহর কাছে জাহান্নামের আমার ঘাড়ের গুনার বোঝাটা কমাতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ঘাড়ের উপরে আটার বোঝাটা উঠাইয়া আমি হাসরের ময়দানে গুনার বোঝা কমাতে চাই।
একজন মানুষের হক নষ্ট করেছি, খাবার দিতে পারি নাই। কোন মানুষ যদি আমার জন্য কষ্ট পায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অথচ আমাদের দেশে এমন নেতা দেখবেন রাস্তা দিয়ে মিছিল নিয়ে যাচ্ছে, রুগীর গাড়ি আটকে দিয়ে। এমন ঘটনা ঘটে না? রুগী মরে সাফ, আগে নেতার গাড়ি যেতে হবে। সমাবেশ হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, অসুস্থ মানুষকে আটকে দিয়ে। আবার দলীয় নমিনেশন পায়নি, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আন্দোলন করতেছে। গত 2 দিন হলে কি আপনারা দেখতে পাচ্ছেন না? বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি 237টা আসনে নমিনেশন ঘোষণা করেছে, ভালো। কিন্তু যারা নমিনেশন পায়নি, বঞ্চিতরা, রাজপথে নেমে ৩য় বিশ্বযুদ্ধ শুরু করেছে। ওই ব্যারিস্টার রুমিন ফারহানা আর চাঁপাইনবাবগঞ্জের পাপিয়া দেখলাম লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে কান্না করতেছে, কেন আমাদের নমিনেশন দেওয়া হলো না, আমরা কেন এমপি হতে পারবো না। রুমিন ফারহানা বলতেছে, জীবন যৌবন সব শেষ করে দিলাম দলের জন্য। মানে ও দল করতে করতে বিয়ে পর্যন্ত করে নাই। কি বুঝলেন? মানে জীবনও শেষ আর যৌবনও শেষ, দল করতে গিয়ে কেন আমাকে নমিনেশন দেওয়া হলো না। আর পাপিয়া বলতেছে যে আমার রাজনৈতিক জীবনের অকাল মৃত্যু হলো, কেন আমাকে নমিনেশন দিল না। স্বামী এমপি হবে, আমি কি হব না? মানে স্বামী এমপি হবে, বউ হবে, ওরাই পুরো দেশ খাবে। কথা বল না কে? এখন আমার কথা আপনারা করেন, চাইতে পারেন, আমার ওটা বলার বিষয় না। তবে আমার কথা হলো, নমিনেশন দেয়নি দল, রাস্তা বন্ধ করে গাড়ি ভাঙা শুরু করেছে কুমিল্লাতে, মেহেরপুরে, চুয়াডাঙ্গায়। আমার প্রশ্ন, নমিনেশন দেয়নি মির্জা ফখরুল সাহেব, তারেক রহমান সাহেব, তাদের বিরুদ্ধে আন্দোলন করেন, রাস্তায় জনগণের গাড়ি ভাঙতেছেন কেন? জনগণ কি দোষ করছে এখানে? একেবারে টায়ার জ্বালায়া দিয়ে, গাড়িতে আগুন দিয়ে, বাড়ি ঘর ভেঙে অফিস অবরোধ করবেন, বিএনপির কেন্দ্র অফিস অবরোধ করেন, কত টাকা নেতাকারীর কাছে দাবি করেন। সাধারণ জনগণের গাড়ি ভাঙতেছেন, আন্দোলন করতেছেন, আগুন লাগাচ্ছেন, এটা কোন ধরনের ব্যবহার? একজনক নমিনেশন দেয়, বাকিগুলো আন্দোলন করতে করতে চট্টগ্রামে গুলি পর্যন্ত করছে। মানে নিজেরা মারামারি, যুদ্ধ শুরু করে দিয়েছে দেশের ভেতরে। তাহলে আপনি বোঝেন, যেখানে নিজের দলের নেতার কাছে, নিজের দলের কর্মীর কাছে আর এক ভাই নিরাপদ নয়, জনগণ নিরাপদ হতে পারে? আরে ভাই, একই দলের লোক, এক ভাই আর এক ভাইয়ের মহব্বত করবেন, ভালোবাসবেন, একসাথে কাজ করবেন, আর নিজেরা দ্বন্দ্ব করে জনগণ বিপদে ফালাচ্ছেন। গোলাগুলি, রাস্তাঘাট অবরোধ, গাড়ি পুরানো, এটা 24 পরবর্তী বাংলাদেশে আমরা কখনো আশা করি না। যে কথা বলতে চাচ্ছিলাম, সেই ওমর ফারুক কি সেনাপতি ছিলেন, কি শাসনকর্তা ছিলেন, আর আমার দেশের কি শাসনকর্তা আর কি নেতা। জনগণের কথা কি কেউ চিন্তা করে? কেউ ভাবে না। নিজের দলের চিন্তা করতে করতে জনগণের জুলুম, জনগণের হক নষ্ট, রুগী মরে সাফ হয়ে যায়, রাস্তায় অবরোধ চলে, মিছিল মিটিং সমাবেশ চলে। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? আর ওমর ফারুক বলতেছে কি, আমার ঘাড়ের ওপরে আটার বস্তা উঠাইয়া দাও, আমি নিজে পৌঁছে দিতে চাই, আখিরাতে আমার গুনার বোঝা কমাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই খেলাফতের অনুভূতি যদি প্রত্যেকটা ইমানদার মুসলমানের ভেতরে থাকতো, তাহলে জমিনের মধ্যে কখনোই অশান্তি আসতো। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এই জমিনে খেলাফত যখন কায়েম হয়ে যাবে, কোরআন সুন্নাহর শাসন যখন কায়েম হবে, তখন জমিনের মধ্যে কেমন শান্তি হয়ে যাবে। ওমর ফারুক ঘাটের মধ্যে আটার বস্তা নিয়ে এক দৌড়ে চলে গেলেন ওই বৃদ্ধ মহিলার ঘরের দরজায়। ঘরের দরজায় যাওয়ার পরে ডাকতে বলছেন, মা। ঘরের দরজাটা খোলেন। ওই বৃদ্ধ মহিলা ঘরের দরজা খুললেন। 1 নয় 2 নয় 3 দিন ধরে না খাওয়া, শরীরের মধ্যে কোনো শক্তি নেই। কেমনে উঠি বানাইবে? ওমর ফারুক আটার বস্তাটা খুলে নিজেই রুটি বানানো তৈরি করলেন। কিছুক্ষণ পরে চুলাই টেনে রুটি তৈরি করে সুন্দর করে খুরমা খেজুর দিয়ে রুটিগুলো নরম করে ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে খাবার তুলে দেওয়া শুরু করলেন। বৃদ্ধ মহিলা উঠে খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, জানি না জমিনের খলিফার দায়িত্ব দিয়েছেন ওমর ফারুক, ওই উমর ফারুক খলিফা না হয়ে এই যুবক যদি খলিফা হতো, এই দেশের মধ্যে কতই না শান্তি আসত। উমর ফারুক খলিফা না হয়ে এই যুবক যদি খলিফা হতেন, এই জমিনের মধ্যে কত শান্তি আসতো, এই দুনিয়ার মধ্যে কত শান্তি আসতো। উমর ফারুক কান্না করে করে বলে, ডাক দে বলে, মা,
আপনাকে আমি খাওয়াইলাম, পিঠের উপরে করে আটা নিয়ে এসে রুটি নিজে বানায়া রুটিগুলো নরম করে করে আপনার মুখের মধ্যে দিয়ে রুটি খাওয়াইলাম, কিন্তু কি আপনি আপনার পরিচয় জানতে চাবেন না? আপনি কি আমার পরিচয়টা জিজ্ঞেস করবেন না? বৃদ্ধ মা ডাকতে বলে, পথিকরে কি তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার ঠিকানা, তোমার পরিচয়টা জানতে চাই। আমি বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আরো অনেক আগেই তোমার পরিচয় জানার দরকার ছেলে। উমর ফারুক কেঁদে গেলে ডাকতে বলে, আমার পরিচয় যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনেন, আমার নাম বলেন উমর ইবনুল খাত্তাব। লোকে আমাকে উমর ফারুক বলে ডাকে, অনেকেই আমিরুল মুমিনিন বলে ডাকে, অনেকেই খলিফাতুল মুসলিমিন বলে ডাকে, তবে আমার নাম হলেন উমর ইবনুল খাত্তাব। বৃদ্ধ মহিলাটার বুঝতে বাকি রইলেন না, এই যুবকটি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। বৃদ্ধ উমর ফারুকের হাতটা চেপে ধরে ডাকতে বলে, উমর ফারুক আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই, তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছি। আসলে আল্লাহ তাআলা ভালো নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা তোমাকে রহমত স্বরূপ এই জমিনের খেলাফতের দায়িত্ব পালন করে। উমর ফারুককে দেখে বলে, মা আমার জন্য আর দোয়া করার কোনো প্রয়োজন নাই, আপনি যেহেতু আমাকে ভালো বলে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু গত 3 দিন ধরে আপনার খাবার কাছে, আপনার ঘরের দরজায় আমি খাবার পৌঁছাতে পারি নাই। 3 দিন ধরে আপনি না খেয়েছিলেন, 3 দিন ধরে আপনার পেটের মধ্যে কোনো খাবার ছিল না। আল্লাহর কাছে যদি আপনি মামলা দায়ের করেন আমি বড় বিপদের মধ্যে পড়ে যাব। মা আপনার কাছে অনুরোধ করে বলি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আর হাসরের ময়দানে আল্লাহ যেন আমাকে না ধরে। আপনাকে 3 দিন না খাওয়ায় রেখেছি, খাবার পৌঁছে দিতে পারি নাই, এই জন্য আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এর নাম হলেন খলিফা, আর এরই নাম হলেন খিলাফত। ইসলামী খিলাফতের যখন শাসন কায়েম হয়ে যাবে, গরিব দুঃখীদের চেয়ারম্যান মেম্বার আর এমপির দ্বারে দ্বারে ঘোরা লাগবে না, এমপি চেয়ারম্যান মেম্বারেরা গরিবদের দ্বারে দ্বারে ঘুরবে। খেলাফত যখন কায়েম হবে, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারেরা গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। এখন কি ঘরে? জোরে বলেন ঘরে। একটা বেদবা ভাটা, বিদ্যা ভাটা কাট করতে নিয়ে গেলে 5,000 টাকাকে মেম্বারক ঘুষ দিয়ে সিরিয়াল দেওয়া লাগে। কতক্ষণ নাগা যারা যারা কাঠ নেছেন এরা পেলা জানেন, আগে মেম্বারক 5,000 টাকা দিয়ে ঘুষ দিয়ে সিরিয়াল দেওয়া লাগে, যে এরপরে আলোটা আসলে আমার নামটা ঢুকে দিও, মানে কাঠ পাওয়ার আগে 5,000 দেওয়া লাগে। আবার চাল নিতে যাবেন, লেখে নেবে 20 কেজি, দাড়ি পাল্লাতে মাপ দেবে 8, আপনি দাড়ি পাল্লাতে মাপ দেবে না, আপনার বালতিতে মাপ দেবে 12 শের। লেখে নিচ্ছে কয় কেজি। কি চিন্তা করে দেখেন, কুরবানির ঈদের দিনে গোস্ত বন্টন করে ওই একই মেম্বার, একই চেয়ারম্যান। হুজুরক ডাকতে বলে, হুজুর গোস্ত ভালো করে ভাগ করেন, 3 ভাগ করবেন, মুস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে একটা গোস্ত কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়, বলে না? একেবারে দাড়ি পাল্লাতে ভাগ করে বন্টন করে। আবার ওই মেম্বার যখন ইউনিয়ন পরিষদের ঘুম আর চাল বাঁটে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি দিয়ে চাল মাপা শুরু করে। ঠিক আছে, আসতে বললেন কে? এটাকে আমি মিথ্যা কথা বললাম? তাহলে জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। লেখা দিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শেয়ার। কত বাট পার, লেখা 20 কেজি ঠিকই থাকবে, কিন্তু দেবে 8 শেয়ার। যখন খেলাফত না থাকবে এইরকম পরিস্থিতি, দুর্নীতি হবে। যে দুর্নীতির মধ্যে পড়বে সেও মানবে, যে করবে সেও মানবে। মানে বাংলাদেশে দুর্নীতি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমরাও জানি এটা করাই লাগে, আমরা যারা দেই চিন্তা করি দেওয়াই লাগে, যারা নেয় ওরা চিন্তা করে এটা আমরা তো পাই, হাদিয়ে আমাদের নেওয়াই লাগে। মানে একেবারে প্রতিষ্ঠিত দুর্নীতি। এটা যদি বন্ধ করতে চাই, কোরআন সুন্নাহর শাসন কায়েম ছাড়া হবে